Assalamu alaikum, my dear brothers and sisters. I hope you all are going well. Today, I have come here to present you something different. It's not a class, but it's some sort of good news or some sort of bad news for you. Good news for those who are waiting for a short syllabus, and it's a bad news for those who are actually trying to learn something from their syllabus. Students, তোমরা অলরেডি জেনে গিয়েছো যে আমাদের এইচএসসির যে সিলেবাসটা আমরা সেই আমাদের কলেজের প্রথম দিন থেকেই পড়ে আসছি, সেই সিলেবাসটি কোভিড-19 এর কারণে যেহেতু তোমরা ক্লাস করতে পারোনি ঠিক মতন এবং কিছুদিন ক্লাস হওয়ার পরেই তোমাদের ক্লাস অফ হয়ে যায়, তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে তোমাদের যে এইচএসসি এক্সাম ফাইনাল হচ্ছে সেই এক্সামে যাতে তোমাদের উপর চাপ পড়ে না যায়, সেই চাপ কমানোর জন্য তোমাদের গভর্নমেন্ট তোমাদের এই সিলেবাসকে শর্টেন করেছে, একটু কার্টেইল করেছে। তোমরা দেখছো আমাদের হেডলাইনে লেখা রয়েছে রিঅ্যারেঞ্জ সিলেবাস ফর এইচএসসি considering COVID-19 situation for the year 2021. So students, my today's class actually is a presentation, and my today's presentation is for the students who are waiting for the HSC examination of 2021. So students, if you are a student of 2021, this presentation is for you only. So I hope the students of our college as well as the students of other college who are waiting for the examination of 2021 are seeing this. আমরা এই প্রেজেন্টেশনে দেখব যে শুধুমাত্র ফার্স্ট পেপার কে কিভাবে রিঅ্যারেঞ্জ করা হয়েছে তাই নয়, আমরা সেকেন্ড পেপারকে যে রিঅ্যারেঞ্জ করা হয়েছে এই ক্লাসের আমরা এই প্রেজেন্টেশনের মধ্যে সেটা দেখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, কি কি রয়েছে আমাদের সিলেবাসে। আমরা প্রথমে যা আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে ইংলিশ ফর টুডেতে আমাদের মোট সিলেবাসে আমাদের মোট ছিল হচ্ছে 15টা ইউনিট এবং আমি ওরিয়েন্টেশন সেশন নিয়েছিলাম তোমাদের জন্য। সেই ওরিয়েন্টেশন সেশন আমি দেখিয়েছিলাম যে এখানে 15টা ইউনিটের মধ্যে কিছু সব মিলে আমাদের হয় হচ্ছে 153 লেসন। সো এই হিউজ সিলেবাসটা তোমাদের যে কতদিন বাকি রয়েছে, তোমরা হয়তো পরীক্ষার আগে গভর্নমেন্ট যেটা বলেছে 3 মাস ক্লাস পাবে, সেই 3 মাসে ক্লাস করে এটা শেষ করা সম্ভব নয়। এর জন্য গভর্নমেন্ট চিন্তা করেছে তোমাদের যে সিলেবাসে যে হিউজ 15 ইউনিট এবং 153 লেসন রয়েছে এটাকে একটু কমিয়ে দিতে। তোমরা আমার এই বোর্ডে যা দেখতে পাচ্ছ এ হচ্ছে তোমাদের সেই ইউনিট কমিয়ে দেওয়ার পরে যে ইউনিটগুলো তোমাদের বর্তমানে পড়তে হবে এবং যে লেসনগুলো তোমাদের পড়তে হবে সেই লেসনগুলি। চলো দেখা যাক যে কি কি লেসন আমাদের তাহলে পড়তে হচ্ছে। তোমাদের পড়তে হচ্ছে ইউনিট 1 এর নাম তোমরা জানো হচ্ছে পিপল অ্যান্ড ইনস্টিটিউশনস মেকিং হিস্টোরি। এখানে তোমাকে 3টি লেসন রয়েছে এই ইউনিটের মধ্যে, তোমাকে 3টি লেসনই পড়তে হবে এখানে। সুতরাং এখান থেকে কোনো কিছু কাটল করা হয়নি। স্টুডেন্টস, তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে কতগুলি ক্লাস পার লেসন হবে সেটাও কিন্তু গভর্নমেন্ট এখানে ডিফাইন করে দিয়েছে। দেখো, আনফরগেটেবল হিস্টোরিয়ান নেলসন ম্যান্ডেলা অ্যাপার্থাইড ফাইটার টু প্রেসিডেন্ট, এই যে এই ইউনিটগুলি আমরা কিন্তু আগে ক্লাস পেয়েছিলাম, এগুলি যে আসলে একটু বড় তোমরা জানো, এই জন্য দেখো 2টি করে ক্লাস সাজিয়েছে এর জন্য। কিন্তু 2 উইমেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা এবং কল্পনা চাওলার যে প্যাসেজ 2টি রয়েছে তার জন্য আমরা 2টি প্যাসেজের জন্য একটি ক্লাস যথেষ্ট, এর জন্য একটি ক্লাস পেয়ে গেছে। ইউনিট 2ও কিন্তু বাদ পড়ে। আমরা জানি ইউনিট 2তে 4টি লেসন রয়েছে এবং এই 4টি লেসনই কিন্তু যোগ করা হয়েছে তোমাদের যে নতুন রিভাইজ সিলেবাস সেখানে জন্য। এবং প্রথম 1, 2 এই 2টি ক্লাসের লেসনের জন্য 2টি করে ক্লাস এবং পরবর্তী 1টি এবং 2টি করে ক্লাস রাখা হয়েছে। ইউনিট 3 যেটা রয়েছে তোমাদের, ইউনিট 3তে ড্রিম, এখানে তোমরা জানো 2টি খুবই সুন্দর ছোট ছোট কবিতা রয়েছে এবং এর জন্য কিন্তু আরো যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলি কিন্তু এখানে সবগুলি রয়েছে। 3টি লেসন রয়েছে এই ইউনিটের এবং এই ইউনিট 3
3টি লিসেনিং গভর্নমেন্ট রেখেছে তোমাদের নেক্সট এক্সামিনেশনের জন্য। 4 এর যে আমাদের ইউনিটটা, এটার নাম হচ্ছে ট্রাফিক এডুকেশন। তো ট্রাফিক এডুকেশনের মধ্যে সবগুলি ইউনিট এখানে 4টি ইউনিটই অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে তোমাদের পড়ার জন্য। এবং এখানে তুমি 2, 1, 2, 1, 5টি ক্লাস পাবে এই ইউনিটে। এবং এরপরে রয়েছে ইউনিট 5 অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। ইউনিট 5 এ তোমাদের জন্য কিন্তু লেসন কম, দেখো এখানে শুধুমাত্র 2টি লেসন তোমরা পড়বে। এবং ইউনিট 6 কিন্তু এখানে দেখো মিসিং, সুতরাং ইউনিট 6 আমরা বাদ দিচ্ছি। তাহলে বাদ দিচ্ছি হচ্ছে আমরা ইউনিট 6, আমরা একটা পাইলাম যে ইউনিট 6 বাদ, আমরা তাহলে মাইনাস করতেছি হচ্ছে ইউনিট 6। এন্ড দেন ইউনিট 7, দেখো ইউনিট 7 এ যে ইউনিটগুলো রয়েছে, সব লেসনগুলো রয়েছে, সবগুলো লেসনই আমাদের পড়তে হবে। এরপরে যা রয়েছে 7 এর পর থেকে 12 এ চলে গিয়েছে। দেখো 7 এর পর থেকে 12 এ চলে গেলে তাহলে বাদ করতেছে কি, 7 এর পর থেকে 12 এ চলে যায়, তাহলে 8, 9, 10, 11। তাহলে ইউনিট 6, 8, 9, 10, 11 সো ফার আমরা এই পর্যন্ত বাদ দিচ্ছি। এবং তারপরে কি রয়েছে দেখো, তাহলে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর কোনো ইউনিট নেই, যদিও আমরা জানি এরপরেও আরো 3টি ইউনিট রয়েছে আমাদের টেক্সট বুকের মধ্যে। সেই ইউনিটগুলি হচ্ছে 13, 14 and 15। তাহলে এই ইউনিটগুলি আমাদের যে মূল সিলেবাস, সেই সিলেবাস থেকে বাদ পড়েছে স্টুডেন্টস। সেই সিলেবাস ইউনিটগুলি আবার একটু দেখে নাও। সেই ইউনিটগুলি হচ্ছে 6, 8, 9, 10, 11, 13, 14, 15। তাহলে এই ইউনিটগুলি আমরা আপাতত পড়া থেকে বিরত রাখবো। এই ইউনিটগুলি আমি আবার দেখাচ্ছি। এই ইউনিটগুলি হচ্ছে, তোমরা একটু মোটা দাগ দিয়ে দেখে নাও, ইউনিট 6, 8, 9, 10, 11, 13, 15। তাহলে সব মিলে 8টি ইউনিট বাদ দেওয়া হয়েছে, 7টি ইউনিট তোমাদের জন্য রাখা হয়েছে। তাহলে you will read 7 ইউনিট মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে দেখো 8টি ইউনিট থেকে তোমাদের মাত্র 7টি ইউনিট রেখে দিয়েছে, আর বাকি ইউনিট তোমাদের জন্য কার্টেল করা হয়েছে। ইটস রিয়েলি very big opportunity for the students who are actually some sort of weak in reading. So students, this was the syllabus and curtail topic. কিন্তু আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা, সেই মার্ক ডিস্ট্রিবিউশনটাতেও কিছু পরিবর্তন এসেছে। তোমরা দেখো মার্ক ডিস্ট্রিবিউশনে কি রয়েছে। মার্ক ডিস্ট্রিবিউশনে সিন প্যাসেজে 55 মার্কস স্টুডেন্টস, 55 মার্কস ইজ হিউজ। কিভাবে 55 মার্কস আসছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনে? দেখো এখানে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড এন্ড ফ্রেজ, এখানে আমরা মানে চুজ দ্য বেস্ট অ্যান্সার, যেটা সেই চুজ দ্য বেস্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 এ পাচ্ছি আমরা প্যাসেজ নাম্বার 1 থেকে। তোমরা আগের মতো করে এখানে প্যাসেজ কিন্তু আমরা দেখেছিলাম হচ্ছে, আমরা প্রথমে কোশ্চেন নাম্বার 1 এর জন্য পেতাম হচ্ছে একটা প্যাসেজ, আবার কোশ্চেন নাম্বার 2 এটার জন্য কিন্তু আমরা আরেকটা প্যাসেজ নিতাম, তাই না? আবার কোশ্চেন নাম্বার 3 এর জন্য আমরা আরেকটা প্যাসেজ নিতাম। কিন্তু মজার বিষয় হচ্ছে তোমরা এখন যে নতুন সিলেবাসটা পাচ্ছ, এই প্যাটার্নটা মোটামুটি চেঞ্জ হয়ে গেছে। এই প্যাটার্নটা চেঞ্জ হয়ে তোমাদের জন্য সহজতর করেছে। সেটা হচ্ছে, দেখো তোমরা যেটা করবা সেটা হচ্ছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কিন্তু প্যাসেজ 1, লুক এট দিস, একটা প্যাসেজ, আমরা এখানে একটা প্যাসেজ পাচ্ছি এবং পরবর্তীতে এই একটা প্যাসেজ থেকে তোমাকে কোশ্চেন করতে অ্যান্সার করতে হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যান্সার এবং কোশ্চেনিং অ্যান্সার। এবং একটা জিনিস খেয়াল করো, আমাদের আগে চুজ দ্য বেস্ট অ্যান্সার ছিল হচ্ছে, এটা কিন্তু সহজ আমরা জানি, চুজ দ্য বেস্ট অ্যান্সার ছিল হচ্ছে 5টি, এটা এখন আরো যোগ করে আরো 5টি যোগ করে সর্বমোট 10টি বানানো হয়েছে।
এবং এখানে দেখো তোমার আমাদের কোশ্চেন অ্যান্সারিং কোশ্চেন যেটা ছিল এইটা পূর্বে ছিল হচ্ছে ইন দ্য পাস্ট, মানে হচ্ছে রেগুলার যেটা ছিল সেটার জন্য ছিল হচ্ছে 2 into 5, 2 into 5 ইকুয়াল টু 10। বাট দেখো এখন কিন্তু এটাকে 3 into 5 করা হয়েছে। দ্যাট মিন ফর ইচ questions answer you will be rewarded with 3 marks. It's huge really students, and আমার মনে হয় এই 3 মার্কসের কোশ্চেনের অ্যান্সারটা যেহেতু কোশ্চেনের অ্যান্সার এর জন্য তুমি 3 মার্ক পাচ্ছ, কোশ্চেনটা হয়তো এরকমই থাকবে যাতে তোমাকে একটু ইলাবোরেটলি লিখতে হয়। তো স্টুডেন্টস তাহলে প্যাসেজ নাম্বার 1 থেকে তুমি পাচ্ছ হচ্ছে এইগুলি, এন্ড দেন তুমি খেয়াল করো এখানে ক্লজ টেস্ট উইথ ক্লো এন্ড ক্লজ টেস্ট উইদাউট ক্লো বলেছে। আমরা দেখেছি ক্লজ টেস্ট উইথ ক্লো এটা কিন্তু আগে নাম্বার ছিল হচ্ছে 5, কিন্তু এখন নিউলি আরো যোগ হয়েছে হচ্ছে 5, তাহলে আমরা পাচ্ছি মোটামুটি 10। এই 5 কিন্তু নিউলি মানে তোমাদের যে এখন নতুন করা হয়েছে সেই নিউলি আমরা পাচ্ছি মোট 5 আর 10, এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লো কিন্তু আগে থেকে 10 করাই ছিল, সো ইটস অ্যাজ ইট ইজ। এন্ড রিঅ্যারেঞ্জিং আগে থেকে এরকমই ছিল, সো এটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই। কিন্তু তাহলে কমে গেল কি আমাদের এই ফার্স্ট পেপার থেকে? দেখো আমাদের কিন্তু ইনফরমেশন ট্রান্সফার, যেটা কিনা ফ্লো চার্ট বলি আমরা, ফ্লো চার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার, এগুলো কিন্তু কমে গেল। ইনফরমেশন ট্রান্সফার ফ্লো চার্টের মধ্যে আমরা মোট 10 নাম্বার পেতাম এখানে, এবং it was some sort of difficult for you, so as considering the difficulties and the COVID-19 situation, government has just minus this from your syllabus and marks distribution. The students who are actually reluctant to study some sort of difficult thing like flowchart and information transfer, it such a good news for them. তো স্টুডেন্ট এইটা বাদ করেছে, এবং আরো একটা জিনিস বাদ করেছে, সেটা হচ্ছে সামারি রাইটিং। একটা সামারি লিখতে হইতো আমাদের, তাই না? তো সেটাও তোমাদেরকে আর লিখতে হবে না। সামারিতে আমরা পেতাম 10, এখান থেকে কিন্তু 20 মার্ক আমাদের এই সিলেবাসের মধ্যে যোগ হয়ে গিয়েছে। আমাদের সিলেবাস নিয়ে এখন আলোচনা করছি, এটার মধ্যে যোগ হয়ে গিয়েছে। তো স্টুডেন্টস তারপরে কি রয়েছে আমরা দেখি। এখানে আমরা আগে যে গাইডেড রাইটিং ছিল সেই রাইটিং আইটেমস এর মধ্যে কিন্তু আইটেমস ছিল আরো অনেক বেশি। যেমন আমরা আগে যে গাইডেড রাইটিং লিখতাম সেখানে কিন্তু আমাদের একটি গ্রাফস এন্ড চার্ট আলোচনা করতে হতো, কিন্তু এইখানে আমাদের এখন আর গ্রাফস এন্ড চার্ট আলোচনা করতে হচ্ছে না। আমাদের যা যা আলোচনা করতে হচ্ছে তা খুবই সিম্পল, খুবই সহজ কিছু টপিক। চলো দেখি আমাদের টপিকগুলো কি কি রয়েছে আলোচনা করতে হচ্ছে। রাইটিং প্যারাগ্রাফে আমরা পেতাম মাত্র 10, এখানে আরো যোগ করা হয়েছে 5, তাহলে 5 আর 10 আগের মোট 15, তাহলে এই 5 হচ্ছে নিউ। এন্ড স্টোরি রাইটিং তোমাদের জন্য ছিল মাত্র 7 নাম্বার, এখন আরো 8 যোগ করা হয়েছে, তাহলে এই 8 হচ্ছে নিউ আর 7 আগের ছিল, সব মিলে 15। এবং ইনফর্মাল লেটার, মজার কথা হচ্ছে ইনফর্মাল লেটারে তোমরা মাত্র তোমাদের জন্য নাম্বার বরাদ্দ ছিল মাত্র 5, এখন সেখানে 10 বাড়ানো হয়েছে। মানে এটা খুবই সহজ একটা জিনিস, তোমরা সহজেই লিখতে পারবে। তোমাদের কথা বিবেচনা, এইসব কথা বিবেচনা করে গভর্নমেন্ট আসলে এটা করেছে। আসলে ইটস সাম সর্ট অফ রিয়েলি ইজিয়েস্ট টপিক। এটা তোমাদের জন্য অনেক সুখবর যারা কিনা আসলে একটু এতদিন একটু ভেবেছো যে পড়াশোনা একটু পরেই করি, কোভিড-19 সিচুয়েশন কি হয় দেখে নেই। অ্যাকচুয়ালি দিস ইজ রিয়েলি ওয়ান কাইন্ড অফ আউট অফ আস, বিকজ এই সিলেবাসে আমি আশা করি না কোনো স্টুডেন্ট রেজাল্ট খারাপ করবে। তো এই ছিল হচ্ছে ফার্স্ট পেপারের সিলেবাস এবং ফার্স্ট পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন। চলো আমরা দেখে নেই সেকেন্ড পেপার আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো সেকেন্ড পেপারেও কোভিড-19 সিচুয়েশনকে বিবেচনা করে এটার সিলেবাসকে চেঞ্জ করা হয়েছে। আমাদের সিলেবাসে কি কি রয়েছে আমরা একটু দেখি। সিলেবাসে রয়েছে আমাদের পড়তে হবে আমাদের যে সিলেবাসটা বা যে পরীক্ষাটা আমাদের হবে, সেই পরীক্ষা তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে 6 ক্লাস মিনিমাম পারফর্ম করতে হবে সেন্টেন্সের উপরে, কারণ এখানে
তোমাকে আলোচনা করতে হবে হচ্ছে মডিফায়ার, সেন্টেন্স কানেক্টরস and punctuation, and these all are related to sentence. And then word formation আলোচনা করতে হবে তোমাকে, এখানে তোমার কন্টেন্ট থাকবে সিনোনিম অ্যান্টোনিম। and then phrase, তোমাকে ফ্রেজ নিয়ে একটু আলোচনা করতে হবে। নাউন ফ্রেজ তুমি জানো, মডিফাই করার জন্য নাউন ফ্রেজ লাগে, প্রিপোজিশনাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ, তো আমাদের ফ্রেজ নিয়ে আলোচনা করতে হবে। and adjective phrase, infinitive phrase, all kind of phrases, হ্যাঁ। and then clause, আমরা যদি কিনা আলোচনা করি তাহলে বেরিয়ে আসবে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, নাউন ক্লজ, নমিনাল ক্লজ, হাবিজাবি অনেক কিছু আছে, হ্যাঁ। তো এগুলি আমাদেরকে পড়তে হবে যেহেতু সিলেবাসের মধ্যে আছে। আরো অনেক কিছু রয়েছে সিলেবাসে, ইউজ অফ নাউন, ইউজ অফ প্রিপোজিশন, ইউ সি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এন্ড দেখো এই জিনিসগুলো কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের নাউন, ইউজ অফ নাউনের মধ্যে যা রয়েছে এগুলো আমরা আগে থেকে পড়ে এসেছি। and is a preposition খুব ইম্পর্টেন্ট, রাইট ফর্মস অফ ভার্ব রয়েছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তুমি যদি না পড়ো রাইট ফর্মস অফ ভার্ব কিন্তু পারবে না। তারপরে হচ্ছে স্টাডি অফ ভার্ব কিন্তু অনেক বিশাল একটা জিনিস, এটা তোমাকে পড়ে যেতেই হবে এখন, বিকজ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় তোমার এগুলি খুবই লাগবে। সেখানে রয়েছে রেগুলার, ইরেগুলার ভার্ব, বি ভার্ব, ফিনিট ভার্ব, ইনফিনিট ভার্ব, নানান ধরনের ভার্ব আছে, মোডাল ভার্ব, পার্টিসিপলস, ইনফিনিটিভ, জিরান্ট এন্ড পজিটিভ ভার্ব, আর্জেন্ট ভার্ব, তারপরে হচ্ছে ভার্ব অফ লাইকিং, ভার্ব অফ উইশ, সামথিং লাইক দিস। যখন আমরা ক্লাসে এগুলো আলোচনা করবো তখন আমরা আলোচনা করবো। ভার্ব একটা হিউজ চ্যাপ্টার। তারপর হচ্ছে ইউজ অফ টেন্স, তোমরা জানো অনেক টিচার বলে যে টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ সেন্টেন্স, বাট আই ডোন্ট থিঙ্ক সো, যদিও তারপরে টেন্স একটি খুবই ইম্পর্টেন্ট টপিক, এটা তোমাদের পড়তে হবে। অ্যাডভার্ব এবং অ্যাডভার্বিয়ালস পড়তে হবে, অল কাইন্ডস অফ অ্যাডভার্বিয়ালস তোমাকে জানতে হবে। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ এন্ড আই মিন ন্যারেশন, তো ন্যারেশন চেঞ্জটাকেও তোমাকে পড়তে হবে। এটার জন্য মাত্র তুমি 2টা ক্লাস পাবো, যদিও এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা বোর্ড মনে করো তোমরা এগুলি আগে পড়ে এসেছো এইচএসসিতে। and then special use of some words and phrase, এটা খুবই ইজি একটা টপিক, তো এটা তোমাদের পড়তে হবে, স্পেশাল ইউজেস অফ। তারপরে হচ্ছে কম্পোজিশন, মানে হচ্ছে নির্মিতি বাংলায় যেটাকে বলে। এখানে কি কি রয়েছে দেখো, রাইটিং, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, একাডেমিক লেটার, প্রফেশনাল অ্যান্ড আদার জ্ঞানার্স অফ টেক্সট, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, আর্গুমেন্টিভ, এইসব টেক্সট। তো এখানে কন্টেন্টের মধ্যে তুমি দেখো মেশিন অফ রাইটিং, টপিক সিলেকশন, এ অনেক কিছু রয়েছে। তো যেখান থেকে তোমার মূলত প্রশ্নগুলি হয় সেটা হচ্ছে ফর্মাল রাইটিং, লেটার রাইটিং, রাইটিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, ন্যারেটিভ, লিস্টিং, হ্যাঁ, অনেক ধরনের প্যারাগ্রাফ রয়েছে। তো এখানে প্রত্যেকটার জন্য তুমি 2টা করে ক্লাস পাচ্ছ। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাস। এবার যে মেইন বিষয়টি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য, যে আমাদের সিলেবাস তো বললাম, কিন্তু আমাদের মার্কটা কেমন হবে, কোথায় আমরা কত মার্ক পাচ্ছি, মানে কি কি মূল টপিকগুলি কি কি যেগুলি আমাদের এক্সামিনেশনের মধ্যে কোশ্চেন আকারে থাকবে। এক্সামিনেশনের মধ্যে কোশ্চেন আকারে থাকছে আমাদের এই জিনিসগুলি, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ, কি দিয়ে, প্রিপজিশন দিয়ে। তাহলে প্রিপজিশন দিয়ে উইদাউট ক্লোজ থাকছে, উইদাউট ক্লোজ এন্ড আগে উইথ টু উইদাউট ক্লোজ দুইটাই ছিল। আর এখানে তুমি নাম্বার পাচ্ছ 7, তার মানে হচ্ছে এখানে 2 অ্যাডেড। দেন 2 নম্বরে আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, এটা স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস, যেমন এখানে দিয়ে দেওয়া রয়েছে কি কি আছে এই স্পেশাল ওয়ার্ডগুলি, ওয়াজ, বর্ন, হ্যাভ টু, হ্যাজ টু, উড রাদার, হ্যাড বেটার, লেটার, অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট, লাইক আরো কিছু রয়েছে। এই ওয়ার্ডগুলি কোথায় দেওয়া হয়, এই স্পেশাল ওয়ার্ডগুলি, সেটা তোমরা জানো, এটা খুবই ইজি একটা ব্যাপার। এবং এখানে আগে ছিল হচ্ছে 5, কিন্তু এখানে কিন্তু এখন 3 অ্যাড করা হয়েছে আরো, তাহলে মোট হয়েছে হচ্ছে 8। এবং তারপরে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লজেস আর ফ্রেজেস, আই মিন সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে, একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকলে তোমাকে কমপ্লিট করতে হবে। এখানেও কিন্তু 2 অ্যাড করা হয়েছে, মোট আরো 2 মার্কস অ্যাড করা হয়েছে। আর ইউজ অফ ভার্বস, মানে রাইট ফর্মস অফ ভার্ব যেটা, সেখানে কিন্তু আরো 2 অ্যাড করা হয়েছে। কিন্তু ন্যারেটিভ স্টাইলে কোনো মার্ক অ্যাড করা হয়নি, এটা আগের মতোই 5 রয়েছে। এবং অ্যাজ ওয়েল as তোমরা দেখছো ইউজ অফ মডিফায়ার is some sort of difficult for you who are actually some weak in basic grammar, এটার মধ্যেও কোনো মার্ক অ্যাড করা হয়নি, এটা আগের মতোই রয়ে গিয়েছে।
তাই না? কিন্তু ইউজ অফ সেন্টেন্স কানেক্টরের মধ্যে তুমি আরো 2 মার্ক পাচ্ছ বেশি, এবং তারপরে একই রকম ভাবে ইউজ অফ সিনোনিম অ্যান্টোনিমের মধ্যে তুমি 2 নাম্বার পাচ্ছ বেশি, এবং পাংচুয়েশনের মধ্যে তুমি 2 নাম্বার পাচ্ছ বেশি। দেখো কত মার্ক অ্যাডেড হলো তাহলে, 1 2 3 4 5 6, 6 2 12 3, 15 নাম্বার এখানে আমরা গ্রামারের মধ্যে বেশি দেখছি। তাহলে গ্রামারের মধ্যে কিন্তু এখানে 60 মার্ক দেখাচ্ছে, কিন্তু কিছু গ্রামার কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই না? আমরা আগে 15 নাম্বারের 12টি গ্রামার করতাম আমাদের এই ইংলিশ সেকেন্ড পেপারে, কিন্তু দেখো মাত্র 9টি গ্রামার তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে, বাকি 3টি আইটেমের গ্রামার তোমাদের থেকে মাইনাস করা হয়েছে। 12 থেকে 3টি গ্রামার মাইনাস করে তোমাদের জন্য 9টি আইটেমস রাখা হয়েছে। তো 9 আইটেমস গ্রামার তোমাকে অ্যান্সার করতে হবে, কিন্তু আমরা যে যে সিলেবাসটি দেখে আসলাম, সিলেবাসের মধ্যে কিন্তু সবকিছু রয়েছে। তো যখন থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হবে, গভর্নমেন্ট যাতে কোনো প্রশ্নের শিকার না হয় যে এগুলো তো আপনার সিলেবাসে ছিল না, তাহলে আপনি এগুলা আমাদের এই অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে কেন আসবে, তখন সরকার দেখাই দিবে যে এই দেখেন আমাদের সিলেবাসে কিন্তু এগুলো ছিল, যদি আমরা প্রশ্নটিগুলি ওখান থেকে কিছু কার্টেল করেছি। এবং রাইটিং আইটেমসে রয়েছে ফর্মাল লেটার রাইটিং, এখানে আমাদের ফার্স্ট পেপারে হচ্ছে ইনফর্মাল রাইটিং, আর এখানে হচ্ছে ফর্মাল রাইটিং। তাহলে লেটারেই আমরা পাচ্ছি হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মিলিয়ে 10, এবং এটা হচ্ছে ফর্মাল রাইটিং আর এটা হচ্ছে ইনফর্মাল রাইটিং, এই দুইটা মিলে 25 নাম্বার, 2 পেপার মিলে। সুতরাং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। রাইটিং প্যারাগ্রাফ, লিস্টিং, ডিসক্রিপটিভ, এখানে রয়েছে 200 ওয়ার্ডের প্যারাগ্রাফের জন্য তুমি পাচ্ছ আরো 15 মার্ক। এবং রাইটিং প্যারাগ্রাফ, কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, মানে এইটা মোটামুটি দুইটা এসে সমান হয়ে যাবে 200 ওয়ার্ডে, কিন্তু দুইটা নামে কিন্তু প্যারাগ্রাফ, খেয়াল করবে এসে কিন্তু না, সুতরাং তুমি প্যারা করে লিখতে পারবে না। তো এখানে আরো একটা তুমি নাম্বার পাচ্ছ 15। তো এই ছিল হচ্ছে তোমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশন, কোভিড-19 সিচুয়েশনকে কেন্দ্র করে যে মার্ক ডিস্ট্রিবিউশন হয়েছে, তা আশা করি আজকের যে ক্লাসটা তোমরা করলে, এই ক্লাসটি তোমাদের যে নতুন মার্ক ডিস্ট্রিবিউশন এবং নতুন সিলেবাস তোমাদের জন্য প্রেজেন্ট করা হয়েছে সরকারের পক্ষ থেকে, সেইটা ব্যাপারে তোমরা খুব ভালো করে অ্যাওয়ার হলে আশা করি এই সিলেবাস অনুযায়ী এখন থেকে পড়া শুরু করে দেবে। তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।